বুধবার নেতাজি স্পোর্টিং ক্লাব তাদের ৭৫ বছরের বর্ষব্যাপী সামাজিক কাজের তৃতীয় প্রয়াস হিসেবে বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং চিকিৎসা শিবিরের আয়োজন করে। প্রায় ২০০ রোগীর চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ, ছানি অপারেশন এবং চশমা বিতরণের ব্যবস্থা করা হয়। রোগীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। প্রয়াস আয়ত্রীর সহযোগিতায় পরিচালিত এই উদ্যোগটি স্থানীয়দের কাছে ব্যাপক প্রশংসা পেয়েছে। নেতাজি স্পোর্টিং ক্লাবের ৭৫ বছর পূর্তি উপলক্ষে যে বর্ষব্যাপী বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে, সে বিষয়ে যে আজকে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছেন আজকে, সে বিষয়ে কিছু বলুন। আসলে আমাদের ৭৫ বছর আমরা বলেছিলাম এর আগে যখন আপনাদের সঙ্গে আমাদের সংযোগ হয়েছিল, তখনই আমরা বলেছিলাম যে আমরা একটু ব্যতিক্রমীভাবে এই ব্যাপারটা পালন করতে চাই। তো সেক্ষেত্রে আমাদের প্রথম আমরা করলাম ৮ই মার্চ নারী দিবস। আমাদেরই ক্লাবের সমস্ত মেয়েরা স্বাধীন উদ্যোগে কারোর কাছে সাহায্য না চেয়ে নিজস্ব শক্তির ওপরে দাঁড়িয়ে তারা নারী দিবস করলো। এবার আমরা এই চক্ষু পরীক্ষা শিবির করছি, এটা আজকের উদ্বোধনী শিবির। এরকম যতক্ষণ না আমরা ৭৫ জন ছানির পেশেন্টকে চিহ্নিত করতে পারবো, ততক্ষণ আমরা আমাদের ক্যাম্প চালিয়ে যাবেন। এই ক্যাম্প থেকে যদি ছানি বাদ দিয়ে চশমার প্রয়োজন কারোর হয় এবং তিনি যদি দুস্থ হন, তাহলে তাদেরকে আমরা চশমাও প্রদান করি। এই হচ্ছে আমাদের এটা প্রথম শিবির। এখান থেকে যে কজন ছানি চিহ্নিত হবে, আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে ৭৫ বছরে ৭৫টা ছানি অপারেশন করিয়ে দেওয়া। এখানে যে কজন হবে তার পরের ক্যাম্পটা কোথায় হবে আপনাদের জানাবো। এখানে ছানি চিহ্নিত ছাড়া যাদের পাওয়ারের সমস্যা হবে, তাদের মধ্যে যারা দুস্থ, অসহায়, যাদের কেনবার ক্ষমতা নেই, তাদেরকে আমরা চশমা। এই বিষয়ে আপনি সমাজকে কি বার্তা দিতে চাইছেন? না, সমাজকে আলাদা করে কি বার্তা দেওয়ার আছে? সমাজে আমরা এই যত বড় হয়েছে, এখন আমাদের যা বয়স, বা প্রত্যেকেই ভূমিষ্ঠ হওয়া থেকে বড় হওয়া অবধি সমাজ থেকেই তো সব কিছু গ্রহণ করতে হয়। চাষি ধান না ফলালে আমি খেতে পারবো না, শ্রমিক কারখানায় কাজ না করলে আমার জামা কাপড় পরা হবে না, তারপরে তারাও ওই সমস্ত কিছু ট্যাক্স না দিলে আমি শিক্ষা বিনামূল্যে পাবো না। তো সুতরাং সমাজের কাছে আমরা ভীষণভাবে ঋণী। তো সুতরাং সেই সমাজকে যদি কিছু ফিরিয়ে দেওয়া যায়, তাতে এটা তাতে কৃতার্থ হওয়ার কিছু নেই। তাদেরকে দয়া করছি এরকমও ভাবি না, শুধু ভাবি সমাজ থেকে যা পেয়েছি এই মানুষগুলোর পরিশ্রমের ফসল হিসেবেই আমরা এই জায়গায় আজকে আছি। আমাদেরও দায়িত্ব সমাজকে কিছু ফিরিয়ে। আপনার নাম, আপনি কি দায়িত্বে আছেন? আমার নাম ভবেন্দ্র ভট্টাচার্য। দায়িত্বে আর কি, আমি এই ৭৫ বছরের যে স্টিয়ারিং কমিটি হয়েছে তার কর্মী।